अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোকে বউ হিসেবে নিয়ে আসাটা আমার সঠিক সিদ্ধান্ত। আপনি এই মেয়েটাকে নিজের বিছানায় এনে তুলেছেন। আপনি ওকে বিয়ে করে নিজের স্ত্রী হিসেবে মেনে নিন। আমি মরে গেলেই হয়তো ভালো হতো জমিদার বাবু। কত অশান্তি হয়ে গেল শুধু আমার জন্য। দম বন্ধ হয়ে আসছিল, ভয় পেয়ে গেছিলাম। আমি সাহায্যের জন্য আপনাকে ডাকছিলাম। ক্ষমা করে দিন আমাকে জমিদার বাবু, ক্ষমা করে দিন। সব আমার ভুল, সব আমার জন্য হয়েছে। আপনি উঠুন। দেখুন, যা হয়েছে তাতে আপনার কোনো ভুল নেই। ব্যাস, পরিস্থিতির শিকার আমরা। কি করে জানবো যে এত কিছু ঘটে যাবে? কিন্তু আপনি চিন্তা করবেন না, কারোর সাথে অন্যায় হবে না। বাবা চল। বাবা, তোমাকে চুপচাপ থাকলে একদম ভালো লাগে না। তুমি তো গ্রামের জমিদার, সব সময় সঠিক ন্যায় করো। সবাই তো তোমার কথায় খুশি হয়, কিন্তু আজকে কেন সবাই তোমায় বাজে বলছিল? কারণ গ্রামের লোকেরা কিছু দেখেছে আর সেটাকে অন্যভাবে ভেবেছে। কিন্তু বাবা, আমরা তো এখানে অনেক দিন ধরে থাকি। এখানে সব গ্রামবাসীরাই আমাদের চেনে। ওদের তো তোমার কথায় বিশ্বাস করা উচিত ছিল, তাই না? এটাই পৃথিবীর নিয়ম বাবা। কলঙ্কের একটা দাগ পূর্বের সমস্ত ভালো কিছুকে মুছে দেয়। চোখের সামনে দেখতে পাওয়া জিনিসকে লোকে সত্যি ভাবে, কিন্তু কখনো কখনো চোখের সামনে যা দেখি তা সত্যি হয় না রে। আর এই কথাটা কেউ আজকে বুঝতে চাইছে না। কিন্তু বাবা, তুমি তো শেখাও যে যদি কোনো ব্যক্তি স্বচ্ছ হয় তাহলে তার সঙ্গে কোনো কিছু বাজে হয় না। এরকমই হয়তো বাবা। এবার তুমিই বলো, এই ঘটনাটা যদি অন্য কারোর সঙ্গে ঘটতো তখন তুমি কি বলতে? আপনি ওকে বিয়ে করে নিজের স্ত্রী হিসেবে মেনে নিন।
কি ব্যাপার, এরকম ভাবে বসে আছো কেন? যা হবে কালকে দেখা যাবে, এখন ভালো মতো খাও তো। আমার তো বিশ্বাসই হচ্ছে না মালিক এইরকম করতে পারেন। পঞ্চায়েত তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, ওই মহিলাকে মালিককে বিয়ে করতেই হবে। তাহলে আমার ফুলের কি হবে? সব হয়েছে তোমার এই বোবা বোনের জন্য। আমি তো আগেই বলেছিলাম যে জমিদার বাবু লোক দেখানো বিয়ে করবেন ফুলির সঙ্গে, কারণ ওনার মনে তো এখন অন্য একটা মেয়ে জায়গা করে নিয়েছে। তোমার মুখটা বন্ধ করো না, এসব তোমার জন্যই হচ্ছে। তোমার কি দরকার ছিল গ্রামের সবাইকে ডেকে ওখানে নিয়ে যাওয়ার? আর এতে দোষ আমারও আছে যে আমি তোমার কথা শুনে বড় প্রধান মশাইকে ডাকতে চলে গেলাম। এই ব্যাপারটা আমরা বাড়ির মধ্যেই মেটাতে পারতাম, আর কালকে ফুলির বিয়ে মালিকের সঙ্গে হয়ে যেত। এই শোনো, তুমি চুপ করে থাকো তো। গরিবের কথা বাসি হলেও সত্যি। ভালোই হয়েছে বিয়ে হওয়ার আগেই জমিদার বাবুকে হাতে নাতে ধরেছি। এবার যদি জমিদার বাবু এই বিয়ে করতেও চান তখন তুমি মুখের ওপরে না বলে দেবে। এখন সত্যি তো এটাই, যতই কমতি থাকুক না কেন ফুলির মধ্যে, স্বভাবের দিক থেকে যদি বলো ওই জমিদার বাবুর থেকে আমাদের ফুলি অনেক গুণে ভালো। এখন সত্যি তো সামনে চলে এসেছে, আর যদি বিয়েটা হয় তাহলে ভাবো ভাবো একবার সম্পর্কটা দাঁড়াবে কোথায়। জমিদার বাবু এই কলঙ্ক মাথায় নিয়ে শান্তিতে থাকতে পারবেন? এই ফুলির সঙ্গে বিয়ে হওয়ার জন্য ওই বিধবা মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তুই আবার কোথায় যাচ্ছিস? আমার কি এখন? তোমার কি হলো? আমি আজ খেতে পারবো না। আমার সাদা সিধে জমিদার বাবু, বাঁচার জন্য কোনো পথ খোলাই রাখিনি আপনার কাছে। অতিথি কাকিমা, সবাই বাবাকে তোমাকে বিয়ে করতে কেন বলছে? আমি তোমাদের বাড়িতে থাকি তো, আর কারোর বাড়িতে এভাবে বিয়ে না করে থাকাটা অন্যায়, সেই জন্য। কিন্তু তুমি তো আমাদের অতিথি, তোমার বাড়ি নেই বলে বাবা এখানে তোমায় থাকতে বলেছিল। তুমি পঞ্চায়েতে গিয়ে বলে দাও না, আমাদের বাবা খুব ভালো, উনি তোমার প্রাণ বাঁচিয়েছিল। তুমি বলে দাও না যে যেন তোমার সাথে আমার বাবার বিয়ে না দেয়, বাবার সাথে ফুলের বিয়ে হবে। তোমাকে সাহায্য করতে পারলে খুশি হতাম, কিন্তু পঞ্চায়েতের লোকেরা আমাদের থেকে বড়, আমার বিয়ে ওনারা তোমার বাবার সাথে করিয়েই ছাড়বেন। আর কাল যদি তোমার বাবা বিয়ে করতে রাজি না হন তাহলে সবাই তোমার বাবার উপর খুব রেগে যাবে। আমি তোমাকে সাহায্য করতে পারলে ভালো হতো, কিন্তু আমার হাতে তো সত্যি কিছু নেই। আগুন আগুন! কাকিমা, তুমি কি আমার এই গয়নার বাক্সটা ধরেছিলে? আমার মনে আছে, আমি বিছানাতেই রেখেছিলাম, আর জানি না কি করে পড়ে গেল। না না সোনা, আমার এরকম খারাপ অভ্যাসই নেই। কারোর ঘরে যাওয়া, কারোর জিনিসে হাত দেওয়া, ছি ছি ছি। কিন্তু এটা তো ওই হলুদ রং যেটা আমি বাক্সটায় লাগিয়েছিলাম। আরে এটা হলুদের দাগ, ওই আমার কেটে যাওয়া জায়গাটাতে লাগাবো ভেবেছিলাম, তাই তখনই লেগে গেছে। কিন্তু এটা থেকে তো হলুদের গন্ধ ছাড়ছে না। এটা হলুদ রে বাবা, আর তুমি তো দেখছি একটা বিষয় নিয়ে বলেই যাচ্ছ। আমার তো এটা ভেবে ভেবে শরীর খারাপ লাগছে যে কাল পঞ্চায়েতে গেলে কি হবে। আমাকেই তোমাদের মা হতে হবে।